السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আম্মা বা'দ, আমরা আজকে তাদাব্বুরুল কোরআন কোর্সের হচ্ছে সূরা মুলক থেকে শুরু করব ইনশাআল্লাহ। 29তম পারা। তো সূরা মুলক এটার একটি মাক্কি সূরা। আপনার আয়াত সংখ্যা হলো 30টি। এরপর হচ্ছে আল মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, মালিকানা এবং সার্বভৌমত্ব। তো আপনার তাবারাকা, এই সূরাটির নাম হচ্ছে সূরাত তাবারাকা। তাবারাকা শব্দের অর্থ বরকতময়, মহিমান্বিত। আবার এই সূরাটির নাম হচ্ছে আল মানিআতু, রক্ষাকারী। আল মানিআতু, রক্ষাকারী। এরপর হচ্ছে সূরা আল মুনজিয়াতু। আল মুনজিয়াতু, মুনজিয়া শব্দ অর্থ হচ্ছে মুক্তি দানকারী। মুক্তি দানকারী। সূরাতুল মুনজিয়া, মুক্তি দানকারী। এখন আসি, এই সূরাগুলোকে কেন এই সূরা বলা হয়, সেটা হচ্ছে আল মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, মালিকানা, সার্বভৌমত্ব। কারণ এই সূরাটির যে আপনার আলোচনা হয়েছে আপনার হচ্ছে আল্লাহ তাআলার, বিশ্বজগতে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণ, আল্লাহ রাব্বুল আলামিনের আহ হচ্ছে আহ পরিচালনা এবং ব্যবস্থাপনাকে কেন্দ্র করে এই সূরাটি মূলত নাজিল হয়েছেন। এই জন্য এই সূরাটিকে সূরাতুল মুলক বলা হয়। এটাকে সূরা তাবারাকা কেন বলা হয়? কারণ এই তাবারাকা শব্দ দিয়ে এই সূরাটি শুরু হয়েছে। এবার সূরাতুল মানিয়াহ, সূরাতুল মুনজিয়া। সূরাতুল মানিয়াহ রক্ষাকারী, সূরাতুল মুনজিয়া মুক্তিদানকারী। কেন বলা হয় এটাকে? কারণ সূরাটি যে আপনার সূরাটিকে যারা তেলাওয়াত করবে, যারা তেলাওয়াত করে রয়েছেন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন, কবরের আযাব থেকে মুক্তি দিবেন। এই জন্য এই সূরাটিকে সূরাতুল মানিয়া, সূরাতুল মুনজিয়া বলা হয়ে থাকে। এখন এই সূরার ফজিলত এবং গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরাতু তাবারাকা হিয়াল মানিআতু মিন আযাবিল কবর। সূরা মুলক হলো, সূরাতু তাবারাকা হলো হিয়াল মানিআ, রক্ষাকারী, মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে। সূরা মুলক কি? সূরা মুলক হচ্ছে কবরের আযাব থেকে রক্ষাকারী একটি সূরা। আর বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরাতুম মিনাল কুরআনি সালাসুনা আয়াহ। পবিত্র কোরআনুল কারীমের এমন একটি সূরা আছে যে সূরাটি 30টি আয়াত বিশিষ্ট। তাশফাউ লিসাহিবিহা, সেই সূরার মালিক, লিসাবিহা তার সঙ্গী সাথীকে কি করবেন? সেই 30টি আয়াতের সাথীকে, সঙ্গীকে অর্থাৎ তেলাওয়াতকারীকে তাশফাউ, সুপারিশ করবে, হাত্তা ইউগফারা লাহু, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাকে কি করা হবে? যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা না হয় ততক্ষণ পর্যন্ত এই এই 30টি আয়াত তথা সূরা মুলক কি করবেন? সে সুপারিশ করবে, শাফাআত করবে। তাবা, আর সেই সূরাটি কি? 30টা আয়াত, এগুলো কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। এরপর আসি এই সূরার মূল কেন্দ্র বিষয়বস্তু কি। বিশ্বজগতের রব্বুল আলামিনের কর্তৃত্ব, আল্লাহ তাআলার রাজত্ব, সবকিছু কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এটা হলো মূল কেন্দ্রের বিষয়বস্তু। এর পাশে এই সূরার আলোচ্য বিষয়টা কি? বি- বিশ্বজগতে সৃষ্টির লক্ষ্য, বিশ্বজগৎ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগৎকে কেন সৃষ্টি করেছেন, এটার লক্ষ্য এবং এটার উদ্দেশ্য, এগুলো বর্ণনা করেছেন। এর পাশে সৃষ্টি জগতের ব্যবস্থাপনা বড়ই সূক্ষ্ম
এবং নিখোঁজ সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ব্যবস্থাপনা করেন, ম্যানেজমেন্ট, এ ব্যাপারে এখানে আলোচনা। এরপর আসমানের তারকারাজির সৃষ্টির রহস্য, কাল কিয়ামতের দিন কাফিরদের কি রকম অবস্থা হবে সে ব্যাপারে আলোচনা। এরপর কাফিরদেরকে চিন্তা ফিকির ও গবেষণা করার দাওয়াত এবং বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর আহ্বান। এরপর আসি আনুষঙ্গিক বিষয় হলো সূরার শুরু তাবারাকা। আচ্ছা, সূরার শুরুতে তাবারাকা তথা বরকতময় শব্দের উল্লেখের পর আয়াতে আল্লাহর রাজত্বের কথা বলা আছে, যাতে এটি বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত গোটা বিশ্বজগৎকে কি করে, পরিবেষ্টন করে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তিনটি উদ্দেশ্যে আপনার আকাশের তারকারাজি সমূহ সৃষ্টি করেছেন। কয়টি উদ্দেশ্যে? তিনটি উদ্দেশ্যে আপনার এই তারকারাজি তিনি সৃষ্টি করেছেন। এক নম্বর হচ্ছে রুজু উমাল্লি শায়াতিন, শয়তান শয়তানকে তাড়ানোর জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে এই তারকারাজি তিনি সৃষ্টি করেছেন। তারপর হচ্ছে আপনার রুজু উমাল্লি শায়াতিন, শয়তান তাড়ানোর জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে এই আপনার এই আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজিটা সৃষ্টি করেছেন। দুই নম্বর আছে যাইয়ান্না সামা দুনিয়া, দুনিয়ার আসমানের সৌন্দর্যের জন্য, দুনিয়ার আসমান সৌন্দর্যের জন্য। তিনটা উদ্দেশ্য, যেটা তিন নম্বর উদ্দেশ্য হলো লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, হ্যাঁ, স্থল এবং সমুদ্রের অন্ধকারে পথ খুঁজে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি কি করেছেন, সৃষ্টি করেছেন। এরপর আসি, যার কাছে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নবী রাসূল আসেনি, কিংবা যার কাছে কোনো দিনের দাওয়াত পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন না, শাস্তি দিবেন না। এরপর হচ্ছে 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীর বুকে কি করো, বিচরণ করো। ফামশু, তোমরা বিচরণ করো, ফি মানাকিবিহা, পৃথিবীর বুকে, তোমরা পৃথিবীর বুকে কি করো, বিচরণ করো। তাহলে এই আয়াতটি মূলত জীবিকার জন্য আসবাবপত্র, উপায় উপকরণ গ্রহণ করার অন্যতম একটি দলিল। তো শুধুমাত্র হাত গুটিয়ে বসে থাকলে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল করা উচিত নাই। এই যে যেমন দেখেন, আমি যে বাসায় বসে থাকলাম, যে বলবো যে তাওয়াক্কাল তো আলাল্লাহ, তা বাসায় বসে থেকে যদি আমি কাজে না যাই, রিজিকের সন্ধানে নেমে না পড়ি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তো বাসায় বসে থাকলে তো কখনো রিজিক দিবে না। রিজিক দেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, আপনার তার জমিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নিয়ামতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, রিজিক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সে রিজিক গুলো তালাশ করার জন্য জমিনের মধ্যে যেতেই হবে। ঘরে হাত গুটিয়ে বসে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দিবেন না। তার যে আপনার তাওয়াক্কাল তো আলাল্লাহ বললো কিন্তু হবে না, তাওয়াক্কাল তো আলাল্লাহ বলতে হবে তখনই যখন হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে যে জায়গায় তার নিয়ামত সমূহ ঢেলে দিয়েছেন, হ্যাঁ, আমাদেরকে জানিয়েছেন, সেই জায়গার মধ্যে আমাদেরকে বিচরণ করতে হবে, ফামশু, বিচরণ করতে হবে। তো হাদিসের মধ্যে এসেছে মানুষ মৃত্যু থেকে যেভাবে পালিয়ে যায়, সেভাবে যদি রিজিক থেকেও মানুষ যদি পালিয়ে যায়। আবার বলি, হাদিসের মধ্যে আসছে আপনার যে মৃত্যু থেকে যেভাবে মানুষ কি করে পালিয়ে বেড়ায়, আর সেভাবে যদি সে রিজিক থেকেও পালিয়ে যায়, তবু রিজিক তার কাছে চলে আসবে। যেভাবে মৃত্যু সব বাধা পেরিয়ে তার কাছে চলে আসে, মৃত্যু তো চিরন্তন সত্য। আপনার মৃত্যু থেকে পালিয়ে বেড়ালেও কিন্তু আপনার কি হবে না, আপনার মৃত্যু থেকে পালিয়ে বেড়ালো আপনার মৃত্যু কিন্তু ঠিকই চলে আসবে, ঠিকই চলে আসবে, তাই না? মৃত্যু থেকে তো আর পালানো যাবে না। আজ না হয় কাল এটা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে, তখন কিন্তু মৃত্যু ঠিকই হয়ে যাবে। তো একে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষ যেমন মৃত্যু থেকে পালিয়ে বেড়ালো, কিন্তু মৃত্যু থেকে যেভাবে মানুষ পালিয়ে বেড়াতে চায়, ঠিক তদ্রূপ যে রিজিক থেকে পালালেও কিন্তু রিজিক তার কাছে চলে আসবে, যেভাবে মৃত্যু তার কাছে চলে আসে এভাবে। আচ্ছা,
তারপর কথাগুলো এরকম বলার অন্যতম কারণটা কি? কারণটা হচ্ছে যাতে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার কি হয়, বন্ধনটা মজবুত হয়, এবং বান্দার তোয়াক্কলের প্রতি কি হয়, আল্লাহর উপর ভরসার প্রতি কি হয়, উদ্বুদ্ধ হয়। সে যেন উপায় উপকরণ ব্যবহার করে জীবিকা অর্জনে কি করে চেষ্টা করে, এবং ফলাফল আল্লাহর হাতে সুপর্দ করে। আর এটি হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল বলতে কি, জীবিকা অর্জনের চেষ্টা করতে হবে আর ফলাফল আল্লাহর হাতে ন্যস্ত করতে হবে। এটাই হলো আপনার তাওয়াক্কুল। আচ্ছা, এবার আসি নিজের শক্তি প্রভাব নিয়ে। মুমিনদের আত্মপ্রবঞ্চনায় ভোগা কি নয়, উচিত নয়, বরং আল্লাহর সামনে সর্বদা বিনয় নম্র হওয়া উচিত। একজন আদর্শ মুমিন কখনো আল্লাহ রব্বুল আলম ছাড়া অন্য কাউকে কি 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 করে না, ভয় পায় না। সে যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ রব্বুল আলমের উপর যে ব্যক্তি ভরসা করে, সে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কারণ আল্লাহ রব্বুল আলমের শক্তি এবং পরাক্রমের সামনে আপনার মাখলুক কিছুই নয়। কোরআনের ভাষায় বলা হচ্ছে, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান, তোমাদেরকে সাহায্য করার জন্য একমাত্র আল্লাহ ব্যতীত তোমাদেরকে আর কোনো জুনদুন, কোনো সৈন্যবাহিনী আছে? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, আর কাফিররা তো প্রবঞ্চনার মধ্যেই তো আছে। কাফির যারা আছে তারা প্রবঞ্চনার মধ্যেই আছে, তারা পথভ্রষ্টতার মধ্যেই রয়েছে। এরপর আসি সূরাতুল কলাম। এটা মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা হলো 52। তো এটাকে আল কালাম বলা হয় এবং এই সূরাকে সূরাতুন নুন বলা হয়। আর নুন এটা হলো হরফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত। আচ্ছা, তো এই সূরাটাকে কেন সূরা বলা হয়, সূরাতুল কালাম বলা হয়? কারণ সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করেছেন। কিসের কসম? নুন ওয়াল কলাম, ওয়াল কলাম, ওয়াল কলাম, এবং এটা কলম দিয়ে কি করেছেন তিনি, এই সূরাটিকে কি করেছেন, শুরু করেছেন। এরপর নুন দিয়ে এই হারফটি, সূরাটি নুন বা হারফুল মুকাত্তাআত দিয়ে এই সূরাটি শুরু করেছেন। এজন্য আপনার এই সূরাটিকে সূরাতুন নুন বলা হয় থেকে। এরপর আছে সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো উত্তম আখলাক অর্জন এবং মন্দ আখলাক এগুলো কি করা, পরিত্যাগের কি দেওয়া, দাওয়াত দেওয়া। পরিত্যাগের কি দেওয়া, দাওয়াত দেওয়া। সূরার আলোচ্য বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা। তারপর হচ্ছে বদ আখলাকের নিন্দা করা হয়েছে, যেমন হচ্ছে গীবত, মিথ্যা, অশালীনতা, মিথ্যা কসম ইত্যাদি। এরপর হচ্ছে বাগানের মালিকদের গল্প, কৃপণতার নিন্দা, হিংসার নিন্দা। আনুষঙ্গিক বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন কলমের কসম করেছেন। এটা হচ্ছে ইলম চর্চা এবং লেখালেখির গুরুত্ব বোঝায়। কলম চর্চা মানে কি করা, লেখালেখির গুরুত্ব বোঝায়। 2 নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন রাতের পরিকল্পিত আপনার হচ্ছে গুনাহ করার পূর্বেই বাগানের মালিকদের কি দিয়েছেন, শাস্তি দিয়েছিলেন। কারণ বান্দা যখন অন্তরে গুনাহর নিয়ত ফাঁকা করে ফেলে এবং গুনাহ করার সংকল্প করে ফেলে, তখন সে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকতে পারে না। কারণ অবশ্যই সে গুনাহ না করলেও গুনাহকারীর সমতুল্য। আর উদাহরণ হচ্ছে এভাবে, সেটা আছে যে ব্যক্তি রমাদানের রোজা ভেঙে ফেলার নিয়ত করেছেন এবং সে তার ভাঙ্গার জন্য, রোজা ভাঙ্গার জন্য অনেক খোঁজাখুঁজি করেছেন, খাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু ফেলে তার নিয়ত হচ্ছে সে যে খাবার পায় সে রোজাটা ভেঙে ফেলবে। তো এমন ব্যক্তি কিন্তু খাবার পায়নি ভাঙ্গার জন্য, সেও কিন্তু রোজা ভঙ্গকারী সমতুল্য হবে। রোজা ভঙ্গকারী কি হবে, সমতুল্য হবে। তো এজন্য আল্লাহর কাছে সে গুনাহগার হিসেবে কি হবে, গণ্য হবে। আর যে ব্যক্তি চুরি করার নিয়তে কোনো বাড়িতে কি করলো, প্রবেশ করার চেষ্টা করেছে, কিন্তু বাড়ির শক্ত প্রাচীর, বাড়ির দুর্বুদ্ধ হওয়ার কারণে, ঢোকার প্রবেশের পথ দুর্বুদ্ধ হওয়ার কারণে আপনার প্রবেশ করতে পারেনি। কিন্তু সে যদি পারতো, অবশ্যই চুরি করার জন্য, চুরি না করে সে ফিরতো না। সেও কিন্তু চোরের সমতুল্য। চুরি না করলেও সে চুরি করেছে বলে ধরা হবে, কিন্তু সে আল্লাহর কাছে গুনাহগার সাব্যস্ত হবে এবং
তার জন্য আবার চুরির কি কি করা হয় না, যে হাত বা শাস্তি যেটা রয়েছে, আচ্ছা রিকো আচ্ছা রেকত ফাক্তা আইডিয়া হোমা, যে চুরির শাস্তি আছে, সেই চুরির শাস্তিটা তার উপর প্রযোজ্য হবে না। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিফাতুস সাক সাব্যস্তকরণ সূরা 42 নম্বর আয়াতের মাধ্যমে। এরপর আসি সূরাতুল হাক্কা। এটা একটা মাক্কি সূরা। আল হাক্কা তো অবশ্যম্ভাবী বিষয়, কিয়ামত এবং বাস্তবতা। তো কেন এই সূরাতুল হাক্কা বলা হয় থাকেন? কারণ হলো, এর অর্থ হলো সেই সময়টি যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কর্মের প্রতিফল ওই কাল কিয়ামতের দিন দেওয়া হবে, এবং যখন সবকিছুর হাকিকত, সবকিছুর বাস্তবতা কি হবে, ওই কাল কিয়ামতের ময়দানে আপনার কি হবে, উন্মোচিত হবে। আর সেই সময়টিকে ঘিরে কিন্তু এই সূরাতুল হাক্কা নাজিল হয়েছে। সূরাতুল হাক্কা কি হয়েছে? নাজিল হয়েছে। এরপর হচ্ছে সূরার কেন্দ্রের বিষয়বস্তু। তো কেয়ামত অতি সন্নিকটে, এটা একটা সত্য। এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। এটা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আর বলছে কেয়ামতের অবশ্যম্ভাবী যে সত্য, তা বলছে আলোচ্য সূরার যে বিষয়বস্তু হলো, মূল আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদের অপরাধ হচ্ছে পূর্ববর্তী যুগের ন্যায় অনেক জাতির ধ্বংস এবং বরবাদি, ধ্বংস। তারপর হচ্ছে আখিরাতে মুমিনদের পুরস্কার এবং আখিরাতে কাফিরদের শাস্তি। কোরআনুল কারীম আল্লাহ তাআলার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সত্য ওয়াহী। আর বলছে আপনার কোরআনের আনুষঙ্গিক যে সূরাতুল কদমের এই সূরাতুল হাক্কার আনুষঙ্গিক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনে হচ্ছে কোরআনুল কারীমের প্রকৃত এবং সার্থক শ্রবণ। আর বলছে মৃত্যুর কষ্টই কাফিরদের জন্য মৃত্যু পরবর্তী অন্য সব কষ্ট চেয়ে তুলনামূলক হালকা। তারপর আছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা কথা বলা বড়ই জঘন্য এবং ভয়ঙ্কর বিষয়। আর এই আয়াতগুলোতে প্রথমত বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এবার ভেবে দেখুন, যারা রসুল নয় তাদের কি অবস্থা হবে। দেখেন, আবার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বৃহত্তম এবং সুন্দরতম সৃষ্টি হলো আকাশ। তারপর হচ্ছে কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেছেন, মাস সামাওয়াতু সাবউ মাআল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাহু মুলকাতিন বিআরদিন ফালাতিন ওয়া ফাদলুল আরশি আলাল কুরসিয়্যি কাফাদলিল ফালাতি আলাল হালকা। মাস সামাওয়াতু সাবউ মাআল কুরসি, সাত আসমান কুরসির সামনে এই রূপ, ইল্লা কাহালকাতিম মুলকাত, দিগন্ত কি হবে, বিস্তৃত বিশাল ময়দানে আপনার একটি কাহালকাতিন, একটি আংটি স্বরূপ। ফালাতিন ওয়াফাদুল আরশি আলাল কুরসি, আর কুরসির তুলনায় আরশের বড়ত্ব হচ্ছে ঠিক এমনই, কাফাদুলিল ফালাতি আলাল হালকা, দিগন্ত বিস্তৃত ময়দানের বড়ত্ব আংটির তুলনায় এরূপ, আংটির তুলনায় যেমনটা, ঠিক আরশের কুরসির তুলনায় আরশের বড়ত্ব ঠিক তেমনই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমান এবং জমিনের মাঝে দূরত্ব হচ্ছে 500 বছর। আসমান এবং জমিনের দূরত্ব হচ্ছে কত বছর? 500 বছর। দুই আসমানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছর। আসমান এবং জমিনের দূরত্ব হচ্ছে কত? 500 বছর। আর দুই আসমানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছর। প্রতিটি আসমানের পুরুত্ব 500 বছরের দূরত্বের সমান, প্রতিটি আসমান, সাত আসমান। তাহলে সাত আসমান এবং কুরসির মাঝের দূরত্ব হচ্ছে কত? 500 বছরের। কুরসি এবং পানির মাঝখানের যে দূরত্ব হচ্ছে তাও 500 বছর। আর আরশ হলো পানির উপর। আরশ কোথায়? পানির উপর। আর আল্লাহ তাআলা হচ্ছে আরশের উপর। তো তোমাদের কোনো আমল তার কাছে কি নয়? গোপন নয়। এটা হচ্ছে আল আজমা, আবু শাইখ আল আলফাসা আল আসফাহানি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম এবং ইমাম যাহাবি হাদিসটিকে কি বলেছেন? সহিহ বলেছেন। এই হাদিসটি কি বলেছেন? সহিহ বলেছেন। এরপর সূরাতুল মাআরিজ, এটা হচ্ছে মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 44। আল মাআরিজ, মাআরিজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, সোপান। তারপর হচ্ছে সাআলা সাইলুন, অর্থাৎ সাআলা সাইলুন অর্থাৎ প্রশ্নকারী প্রশ্ন করলো, প্রশ্নকারী প্রশ্ন করলো, প্রশ্নকারী জিজ্ঞেস করলো। এই নাম কেন ব্যবহৃত করা হয়? আল মাআরিজ এর অর্থ সিঁড়ি, সোপান। কারণ এই সূরায় ফেরেশতাদের আসমান সমূহে আরোহণ করার কথা এসেছেন। তারপর সাআলা সাইলুন, প্রশ্নকারী প্রশ্ন করলো, কারণ এই কথা দিয়ে আপনার এই সূরাটি শুরু হয়েছে। এই সূরার আলোচ্য কেন্দ্রীয় বিষয় হলো ঈমানের উচ্চতর সোপান সমূহে আরোহণের কি করা, আকাঙ্ক্ষা করা।
আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করা। সূরার আলোচ্য বিষয় হলো কিয়ামতের, আপনার হচ্ছে কিয়ামতের কতিপয় ভয়াবহ অবস্থার বর্ণনা, তার জাহান্নামের কতিপয় আযাবের বর্ণনা, মানুষের উত্তম গুণাবলীর বর্ণনা, যেগুলোর সাহায্যে সে ঈমানের উচ্চতর সিঁড়িতে কি করতে পারে, আরোহণ করতে পারে। কিয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরে কাফিরদের ভীতি প্রদর্শন। আনুষঙ্গিক বিষয়, মুমিনদের মুমিনের গুণাবলী বর্ণনা বর্ণনাকারী আয়াতসমূহের শুরু হয়েছে সলাতের কথা বলে এবং শেষ হয়েছে সলাতের কথা বলে। এখান থেকে যে বোঝা যায় যে ব্যক্তি যথাযথ সলাত আদায় করে অন্যান্য ইবাদত এবং অন্যান্য গুণাবলী অর্জন করা তার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। সুতরাং সলাত হলো কল্যাণের মাস্টার কি, অর্থাৎ চাবি। এরপর উল্লেখিত আয়াতগুলোতে আপনার হচ্ছে মুমিনদের গুণাবলী সূক্ষ্ম এবং সুন্দর এক বিন্যাসে উপস্থাপন করেছে, যেমন এখানে ইবাদত, অন্তরের আমল, আখলাক ইত্যাদির মাঝে চমৎকার একটা কি করছেন সমন্বয় ঘটানো হয়েছে, যাতে মুমিনদের আপনার ব্যক্তিত্ব যথাযথভাবে কি হয়, পরিপূর্ণতা লাভ করে। যেমন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন উসমানের কল্যাণময় বিষয়টি পছন্দ করে থাকেন এবং তুচ্ছ ও অকল্যাণকর বিষয়টি তিনি কি করেন, অপছন্দ করেন। আল মাআরিজ শব্দের অর্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য দুটি অর্থ হলো জান্নাতবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতকৃত মর্যাদাময় স্তরসমূহ। তারপর হচ্ছে কি নিয়ামত ও অনুগ্রহ রাজি, কারণ এগুলো মাখলুকের মাঝে কি হয়, বিন্যস্তভাবে বন্টিত। এরপর আসি সূরাতুন নূহ। এটা একটি মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো আপনার 28টি। আয়াত সংখ্যা হলো 28টি। এর নাম হচ্ছে নূহ, নূহ আলাইহিস সালাম। তো কারণ সূরাটি হচ্ছে সৈয়দনা হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাস বিস্তারিত তুলে ধরেছে। এছাড়া আর কিছু এখানে কি হয়নি, আলোচনা করেনি। এরপর হচ্ছে সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু দাওয়ার ফতে ত্যাগ এবং কোরবানি। দাওয়ার ফতে ত্যাগ এবং কোরবানি। এই সূরার আলোচ্য বিষয় হলো নূহ আলাইহিস সালাম তার জাতিকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দেন। দাওয়ার ক্ষেত্রে তারগীব এবং তারহিব তথা উৎসাহ এবং ধমক প্রদান। তারগীব, তারহিব উৎসাহ দেওয়া। তারগীব মানে ধমক দেওয়া, তারহিব মানে উৎসাহ দেওয়া। তারপর হচ্ছে দাওয়া সবসময় দিনে যেমন রাতেও ঠিক তেমন। তার দাওয়া ব্যক্তি ব্যক্তি পর্যায়ে যেমন হয় তেমনি সামাজিক পর্যায়েও দাওয়াটা হয়ে থাকে। শুধু ব্যক্তি পর্যায়ে যেমন ঠিক তেমন হচ্ছে কি সামাজিক পর্যায়েও। এরপর হচ্ছে আপনার ইস্তেগফার এবং গুনাহ মাফ চাওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে এবং দুনিয়া ও আখিরাতে ইস্তেগফারের সুফল সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরাতুন নূহতে। তার চারপাশে জগৎ নিয়ে চিন্তা ভাবনার আহ্বান। তো মুমিনদের জন্য নূহ আলাইহিস সালামের নেক দোয়া এবং কাফিরদের জন্য বদদোয়া। আনুষঙ্গিক বিষয়, সৈয়দনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির দ্বিতীয় আদি পিতা। পৃথিবীর বুকে তিনি হলেন সর্বপ্রথম রাসূল। তো যুগে যুগে মানুষের জন্য সম্পদ এবং সন্তানের ফিতনাই ছিল সর্বাধিক কঠিন ফিতনা। যেটা আমরা বুঝতে পারি সেটা হলো কি আপনার নূহ আলাইহিস সালামের যে আপনার হচ্ছে এ, তার ছেলে কিনানকে কিন্তু নৌকাতে উঠতে বলা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু কি করে নেই, উঠে নেই, যার কারণে সেও ধ্বংস হয়ে গেছে মহাপ্লাবনে। তা আবার পূর্বপুরুষদের অন্ধ অনুকরণও মানুষের কঠিন ফিতনাগুলোর অন্যতম। এই যে নূহ আলাইহিস ইসলামের ছেলে কিনান, কিনান তার পূর্বপুরুষদের কথা শুনে আবার নিজের বাবার কথা অমান্য করে এই ফিতনায় পতিত হওয়ার কারণে সে ধ্বংস হয়ে গেল। এছাড়া তো আরো অনেক। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মিম্মা খতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। আর তাদের গুনাহের কারণে তাদেরকে কি করা হচ্ছে, ওগরেকু ডুবিয়ে দেওয়া হয়েছিল। ওগরেকু ডুবিয়ে দেওয়া হয়েছিল ফাউদখিলু নারা। তারপর তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হয়েছিল। তো এখানে নার এর উদ্দেশ্য হলো কবরের আযাব। ফাউদখিলু নার, ওই যে আপনার তাদেরকে তখন তাদেরকে তো আপনার মহাপ্লাবনে ডুবিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? তো এখানে নারা, নারা মানে আগুনের মধ্যে দিয়েছে, মানে তাদেরকে কবরের আযাবের কথা বলা হয়েছে। কারণ আরবি ভাষায় ফাস অব্যয়টি অব্যবহিত পরে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকেন। আচ্ছা, ফাও দেখলো। আচ্ছা, এরপর হচ্ছে মুমিন পুরুষ এবং নারীদের জন্য দোয়া করা অনেক বড় ফজিলতের একটি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মুমিনদের গুনাহ ক্ষমা চায়, মুমিনদের গুনাহ ক্ষমা চায়,
প্রতিটি মুমিনের বদলে তার জন্য একটি করে নেকি লেখা হয়। একটি করে কি করা হয়? নেকি লেখা হয় তাকে। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে সূরা জিন। এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 28। তো আল জিন, আর বলছে এই সূরাটি কেন জিন করে নামকরণ করা হয়েছে? কারণ এই সূরাটিতে জিন জাতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমনটি অন্য কোনো সূরায় তেমনটা জিন সম্পর্কে আলোচনা করা হয় নাই। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো শরিয়া পালনে মানুষের সঙ্গে জিন জাতিরও কি শামিল, জিনরাও অন্তর্ভুক্ত। আলোচ্য বিষয় হলো কোরআনের প্রতি জিনদের ঈমান আনায়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর জিনদের অবস্থা। সকল মসজিদ আল্লাহ তাআলার, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানে না, আর কিয়ামতের সময়ও গায়েবের কি অন্তর্ভুক্ত। আনুষঙ্গিক বিষয় আছে ইসলামের দাওয়া। ইসলামের দাওয়া বৈশ্বিক এবং সার্বজনীন। পৃথিবীতে পৃথিবীর প্রতিটি জাতির জন্য, মানুষ জাতির জন্য যেমন কি হয়েছে আপনার আহ, জিন জাতিরও ঠিক তেমন জন্য। শুধু এই পৃথিবীটা বা ইসলামের দাওয়াতটা শুধুমাত্র মানুষের জন্য খাস নয়, এটা জিন জাতির জন্য সেম। আবার জিনের সাহায্য গ্রহণ করা অনেক বড় বড় ক্ষতির কারণ। জিনের সাহায্য গ্রহণ করা যাবে না, জিনের সাহায্য নেওয়া যাবে না। আমাদের সমাজে দেখা যায় যারা কবিরাজি করেছেন, যারা কবিরাজ, বৌদ্ধ কবিরাজ, এরা কিন্তু জিন জাতির সাহায্য নিয়ে মানুষের চিকিৎসা করে, যা স্পষ্ট হচ্ছে কুফরি, যা স্পষ্ট হচ্ছে শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 6 নম্বর আয়াতে কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে যাতে মানুষরা জিনদের আশ্রয় নিয়ে কোনো কাজ না করে। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ শিরক, শিরক এবং কুফরি। এটা একটা কুফরি। তো জিনের সাহায্য গ্রহণ করা যাবে না। তা এখন আপনাদের প্রশ্ন আছে যে আমাদের যারা ইয়ে আছে, যে বৌদ্ধ যারা আছে, কবিরাজ যারা আছে, তারা তো মানুষ সুস্থ করে। আসলে সুস্থ করে বলতে তারা জিনকে জিনদের মাধ্যমে সাহায্য করে। অর্থাৎ তারা এমন কিছু কালাম জানে, এমন কিছু তারা জাদু জানে, যে জাদুর মাধ্যমে তারা জিনদেরকে কি করে বশ করে ফেলে। জিনদেরকে কি করে ফেলে? বশ করে ফেলে। অর্থাৎ তাদের জাদুগুলো করার মাধ্যমে জিনরা তাদের কথা মানতে বাধ্য হয়ে পড়ে। আর সেই জাদুগুলো মূলত হচ্ছে কুফরি জাদু, যেগুলো আল্লাহর সাথে কুফরি হয়ে থাকেন, এমন জাদুর মাধ্যমে তাদেরকে বশ করে ফেলে, যার কারণে তারা কি শুনে। তাও কিন্তু আবার এটা সাময়িকের জন্য ভালো হয়, সব সময়ের জন্য কিন্তু ভালো হয় না। হ্যাঁ, জিন জাতির এগুলো কি সব সময়ের জন্য ভালো হয় না। তো আপনার এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের একটা কোরআনের চিকিৎসা তো আছে। তো এরকম আল্লাহ রব্বুল আলমিন তো ওই জিন জাতি বলতে মনে করেন যারা খারাপ বদ জিন, তারা তো অবশ্যই শয়তান, তাই না? তারা শয়তান রূপেই তো মূলত কি হয় দুনিয়াতে আসছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দোয়া দিয়েছেন। আপনার সূরা ফালাক নাস পড়তে বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে বলেছেন, এবং সূরা বাকারা তেলাওয়াত করতে বলেছেন। আরো অনেক অনেক চিকিৎসা বিজ্ঞান রয়েছে যেগুলো কোরআনের পর আর অন্য কোনো চিকিৎসা নাই। ফিহি শিফাউল ফি শিফাউল লিমা ফিস সুদুর। এবং এছাড়া আবার কোরআনের মধ্যে এটাও বলেছেন যে আপনার কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। মুমিনদের জন্য কি? শিফা। তো যেখানে কোরআন রয়েছে সেখানে আমরা কোনো মুশরিক, কোনো তাগুদের কাছে আমরা জিনদের সাহায্য নিব না, চিকিৎসাও করবো না। যদি আমাদের যদি কোনো রকম এরকম কি থাকে, জিনের সমস্যা যদি থাকে, তারা অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কালামের সাহায্য নিয়ে কাজ করব। কোন রকমের তাবিজ তোমার বা কোনো কবিরাজের আশ্রয় আমরা নিব না ইনশাআল্লাহ। কারণ তাবিজ তোমার এটাও অনেকে আলেম এটা জায়েজ বললেও কিন্তু শিরিকের দিকে ধাবিত হয়। অনেক যেমন তাবিজের ব্যাপারে বলি, তাবিজ অনেকে বলে স্পষ্ট শিরিক, আবার অনেকে বলে যে তাবিজ এটা জায়েজ যদি কোরআন আয়াতের মাধ্যমে লেখা হয়। আমি বলবো কোরআনের তাবিজটা জায়েজ হলেও কিন্তু শিরিকের দিকে ধাবিত হয়ে যায়। কারণ একজন মানুষ যখন কি দেয় তাবিজ ঝুলায়, তখন সে মনে করে তাবিজে তাকে মুক্তি দিয়ে থাকে, যেটা স্পষ্ট শিরকের দিকে আপনার ধাবিত হয়। এই জন্য তাবিজ এটা জায়েজ হোক শিরিক হোক, তাবিজের আশ্রয় না নেওয়াটাই নিরাপদ। একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য তাবিজের আশ্রয় না নেওয়াটাই কি নিরাপদ। এব- এই আর সবচেয়ে বেশি নিরাপদ হলো কোরআনের আশ্রয় নেওয়া। কোরআন বেশি বেশি করে পড়া, কোরআন বেশি বেশি করে শোনা, আমল করা, এটাই হলো সবচেয়ে বেশি নিরাপদ। তাবিজ তোমার এগুলো নিরাপদ না। যেহেতু এটা জায়েজ হলেও, যেসব আলেমরা জায়েজ বলে থাকেন,
যা ইচ্ছা হলো কিন্তু শিরকের দিকে নিয়ে যায়। তা যে জিনিস শিরকের দিকে ধাবিত করে, সেই জিনিসটা আমি ব্যবহার কেন করব? এটা হচ্ছে মেন বিষয় আর কি। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কথা বলার সময় আদব এবং শিষ্টাচারের দিকে পূর্ণ খেয়াল রাখা অবশ্যই ফরজ। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। আর মসজিদ হলো, আর মসজিদ সমূহ হচ্ছে কার জন্য? লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে আর কাউকে ডেকো না, আহ্বান করো না। ফালা তাদউ, লা তাদউ, তোমরা আহ্বান করো না। আর বলছে আয়াত উল্লেখিত আল মাসাজিদ, এটার দুটি অর্থ হতে পারে। যেসব করে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয় সেগুলোর অর্থ হতে পারে, অথবা যেসব অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করা হয়, এটাও উদ্দেশ্য। এরপর আছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কুল, আপনি বলুন, ও হিয়া ইলাইয়া, আমাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে, আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআনুল কারীম শুনেছেন। ফাকালু, এবং তারা বলেছে, ইন্না সামি'না, নিশ্চয় আমরা শুনেছি, কোরআনান আজাবা, আশ্চর্যজনক কোরআন, বিস্ময়কর কোরআন শুনেছি। ইয়াহাদি ইলার রুশদি, তো যেটি কি করেন? হেদায়েতের পথ দেখায়। ফাআমান্না বি, সুতরাং আমরা তার প্রতি ঈমান এনেছি, তা বিশ্বাস করেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর আমরা আমাদের রবের সঙ্গে আর কাউকে শরীক করব না। এরপর আসি ইমাম রাজি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাপারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। এক হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য যেমন জিন জাতির জন্য ঠিক তেমন রসুল হিসেবে প্রেরিত হয়েছেন। দুই, আর কোরাইশরা যেন জেনে নেয় যে জিনরা উদ্ভট এবং অবাধ্য হওয়া সত্ত্বেও যখন জিনরা কোরআন শুনেছে এবং তার এইজাজ, কোরআনের এইজাজ, কোরআনের অলৌকিকতা বুঝতে পেরে তার জিনরাও কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ঈমান এনেছেন। তারপর তিন নাম্বার, ইসলামী শরিয়া কেবল মানুষের জন্য নয়, জিনদের জন্য ইসলামী শরিয়া প্রযোজ্য। চার হচ্ছে, জিনরা আমাদের কথা শুনে আমাদের ভাষা তারা বুঝতে পারে, আর জিনরাও স্বজাতিকে দিনের পথে কি করেন? আহ্বান করে। যারা দিন আছে, যারা মুসলিম জিন, তারা কিন্তু তাদের জাতিকে কি করেন? আহ্বান করে থাকেন। জিনদের ব্যাপারে আমার বেশ ভালোই অভিজ্ঞতা আছে, কোনো এক সময় বলবো ইনশাল্লাহ। খুব ভালো ভালোই অভিজ্ঞতা আছে, আলহামদুলিল্লাহ, প্র্যাকটিক্যাল লাইফের আর কি। এরপর আসি সূরা মুজাম্মিল, এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 20। আপনার হচ্ছে মুজাম্মিল অর্থ বস্ত্রাবৃত, হুম, তার চাদরে আবৃত ব্যক্তি। তো আপনার এই সূরাটিকে কেন সূরা মুজাম্মিল বলা হয়? কারণ সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই নামে কি করেছেন? সম্বোধন করেছেন। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে কিয়ামুল লাইল, তাই কিয়ামুল লাইল হচ্ছে কি দায়ীদের জন্য সহায়ক, অথবা ইবাদতে কষ্ট সাধনা হচ্ছে কি আপনার এ, এই আপনার হচ্ছে সূরা মুজাম্মিল। তারপর হচ্ছে কি আপনার এটাই হচ্ছে সূরার কেন্দ্রের বিষয়বস্তু হচ্ছে কিয়ামুল লাইল, দায়ীদের জন্য সহায়ক, অথবা ইবাদতে কষ্ট সাধনা হচ্ছে কি এই সূরার কেন্দ্রের বিষয়বস্তু। সূরার আলোচ্য বিষয় হলো, পুরো সূরাটি জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। রাতের এক তৃতীয়াংশ কিংবা অর্ধাংশ অথবা দুই তৃতীয়াংশ কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ আদায়। আয়াতটি নাযিলের সময় কিয়ামুল লাইল কি হয়? ফরজ ছিল। তারতিলের সঙ্গে ধীরে ধীরে কোরআন, সুস্পষ্ট কোরআন তেলাওয়াত করা, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত, যাতে কি হয়? তাদাব্বুর করাও কি হয়? সহজ হয়। অধিক হারে জিকির করা এবং জিকিরে কি থাকা? নিমগ্ন থাকা, মগ্ন থাকা। তার প্রতিটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। তারপর মুশরিক এবং কাফিরদের কষ্টে ধৈর্য ধারণ করা।
তাদেরকে কি না করা, তিরস্কার না করা। এরপর আসি বান্দাদের জন্য কিয়ামুল লাইলের বিধান শিথিলকরণ। বান্দাদের জন্য কি করা, কিয়ামুল লাইল শিথিলকরণ, বিধান শিথিলকরণ। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথারীতি কিয়ামুল লাইল কি ফরজ। তারপর হচ্ছে কি এটি উম্মতের প্রতি আল্লাহর দয়া এবং অনুগ্রহের নিদর্শন। কিন্তু এখানে কিয়ামুল লাইল এই যে কিয়ামুল লাইল বলতে এখানে তাহাজ্জুদ নামাজকে বোঝানো হয়েছে আর কি। এটা কিন্তু একসময় ফরজ ছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যে কষ্ট হবে বিদায়, এটা কি এই বিধানটা কি করেছেন, শিথিল করে দিয়েছেন। তো আনুষঙ্গিক বিষয় হলো কিয়ামুল লাইল হচ্ছে তারবিয়া, তাদাব্বুর, ইখলাস এবং উচ্চ মর্যাদা অর্জনের বিশেষায়িত একটি মাদ্রাসা। কিসের, কিয়ামুল লাইল কি তারবিয়া, তাদাব্বুর, ইখলাস, উচ্চ মর্যাদার অর্জনের একটি বিশেষায়িত একটি মাদ্রাসা। তাই তো আল্লাহ তাআলা পূর্ণ এক বছর কিয়ামুল লাইলের সালাত ফরজ করে দিয়েছেন। পূর্ণ এক বছর কিয়ামুল লাইলের কি দিয়েছেন, সালাত ফরজ করে দিয়েছিলেন। ফলে সাহাবিগণ কিয়ামুল লাইলে এতটা অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে তারা কিয়ামুল লাইল না পড়ে থাকতে পারতেন না। কিয়ামুল লাইল বান্দার অন্তরে তাকওয়া সৃষ্টি করে এবং হৃদয়ে হৃদয়ে আল্লাহ তাআলার সঙ্গে জুড়ে দিয়ে থাকে হৃদয়কে, এবং যার ফলে যে সে দাওয়ার প্রতি যত কষ্ট বা মুসিবত সবগুলো সহ্য করার জন্য উপযুক্ত হয়ে ওঠে। কিয়ামুল লাইল যাদের অভ্যস্ত তাদের জন্য আর কি। আর বাসে কাউকে উপেক্ষা করা সুন্দর পদ্ধতি হচ্ছে কষ্ট না দিয়ে উপেক্ষা করা। কাউকে যদি ইগনোর করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে কষ্ট না দিয়ে ইগনোর করা। সুন্দর কমা হলো যে কমার কি নাই, তিরস্কার নাই। উত্তম সবার হলো যে সবার কি নাই, অভিযোগ নাই। সুন্দর কমা কোনটা, যে ক্ষমার কি নাই, তিরস্কার নাই। আর উত্তম সবার হলো যে সবার কোনো ধরনের কোনো রকমের অভিযোগ নাই। আর হচ্ছে আপনার নেক আমল ইস্তেগফার দিয়ে শেষ করা উত্তম। কোরআন সুন্নাহর অনেক দৃষ্টান্ত এখানে কি রয়েছেন এই ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা তো আপনার দীর্ঘ সাঁতার রয়েছে, কর্মব্যস্ততা রয়েছে। এই আয়াতের ব্যাপারে আপনার একজন জনক আলেমের চমৎকার একটা মন্তব্য, এটা লেখক বলতেছেন যে সাঁতারু যদি হাত পা ছোড়া কি করে দেয়, বন্ধ করে দেয়, তাহলে সে অবশ্যই পানিতে ডুবে যাবে। তো এই বলে তিনি এক কথার প্রতি ইঙ্গিত করেছেন, অর্থাৎ বান্দা যদি জিকির বন্ধ করে দেয় তাহলে তার অন্তর গাফলেতে ডুবে যাবে। তাহলে আপনার বান্দা যদি এই আল্লাহ রব্বুল আলামিনের জিকির বন্ধ করে দিলে তাহলে তার অন্তরও গাফলেতের মধ্যে ডুবে যাবে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং তার বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুক এবং আমাদের অন্তরকে গাফলাতি থেকে মুক্ত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর হচ্ছে প্রতিটি যুগে ধনী বিলাসী লোকেরাই সমাজের অনিষ্ট, সমাজে বিশৃঙ্খলা এবং অকল্যাণের মূল হোতা ছিল, ধনী এবং বিলাসী ব্যক্তিরাই। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মাতি ওয়া মাহহিলহুম কলিলা। আর বিত্তশালী বিত্ত বৈভবের অধিকারী অবিশ্বাসীদের আমার হাতে কি দেন, জারনি আমার হাতে ছেড়ে দেন। ওয়ামা হিলহুম কালিলা, এবং তাদেরকে কিছুটা অবকাশ দিন, কিছুটা একটু সময় দিন, সুযোগ দেন, এই আর কি। এরপর হচ্ছে সূরাতুল মুদ্দাসির। মুদ্দাসির এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 56টি। আল মুদ্দাসির অর্থ বস্ত্র আবৃত, চাদর আবৃত ব্যক্তি। কারণ এটা এই নামে কেন গ্রহণ করা হয়েছে, কারণ সূরার শুরুতে আল্লাহ তাআলা আপনার কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামে কি করেছেন, সম্বোধন করেছেন। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে দাওয়ার কাজে কি করার চেষ্টা সাধনা করা। ওই আপনার এই সূরার সাথে সূরা মুজাম্মিল আর সূরা মুদ্দাসিরের সাথে প্রায় সেম। তারপর হচ্ছে কি সূরা আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়ার দায়িত্বভার গ্রহণের নির্দেশ। তারপর কাফিরদের কঠিন আযাব এর হুমকি, তারপর দাওয়া যারা প্রত্যাখ্যান করবে, ইগনোর করবে, তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ উপস্থাপন এবং প্রত্যাখ্যানের যে কারণ রয়েছে সেই কারণ সমূহ আলোচনা হয়েছে। এরপর হচ্ছে জাহান্নাম এবং জান্নাতের তত্ত্বাবধায়কদের বর্ণনা, জাহান্নাম এবং জাহান্নামের তত্ত্বাবধায়কদের বর্ণনা। তারপর হচ্ছে আখিরাতে মুসলিম এবং নাফরমানদের কতক্ষণ একটি নমুনা বর্ণনা করা হয়েছে। ইসলামের দাওয়া এবং আহ্বান শোনার পর মুশরিকদের প্রতিক্রিয়া। এরপর আনুষঙ্গিক বিষয় হলো যুগে যুগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন সকলেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কষ্ট এবং মুসিবতের শিকার হয়েছেন।
তাই তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবর করার নির্দেশ দিয়েছেন। তারপর আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে কারো গর্ব অহংকার করা কখনোই উচিত নয়। নিয়ামত পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়াও উচিত নয়। কারণ মানুষ পৃথিবীতে যেমন একা এসেছে, আবার মারা যাবো একা, যাওয়ার সময় যাবো একা, কবরের মধ্যে যাবে একা, যখন হিসাব নেওয়া হবে তখন সেই সময়ও থাকবে একা। তো তো একমাত্র সেই সময় আল্লাহর জিকির যদি করি, আল্লাহর প্রদত্ত বিধান যদি আমরা মানে চলি, তাহলে আল্লাহ একমাত্র আমাদের সঙ্গী হবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, দয়া করুন। এরপর হচ্ছে বান্দার উচিত কোনো আলম পেলে তা নিয়ে সমানে গভীরভাবে চিন্তা ফিকির করা। কোন একটা আলম অর্জন পেয়েছেন, নতুন আলম, তাহলে তার বান্দার উচিত কি করা? তারপরে গভীরভাবে কি করা? চিন্তা করা, চিন্তা ফিকির করা। কারণ মানুষ যা জানে না তাকে কি করা অপছন্দ। মানুষ যা জানে তাকে অপছন্দ করে। অনেক সময় মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত এবং কল্যাণকেও না বুঝে কি করে? উপেক্ষা করে। তার বলছে আপনি হচ্ছে যেখানে থাকুন বা যখনই আপনার মনে কারো ভয় যখন এসে ভর করবে, তখন আল্লাহকে শুনুন। দেখা যায় হঠাৎ করে মনের ভিতরে ভয় কাজ করলো, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা? ভয় করা। এটা আয়াত নাম্বার 56 দিয়ে এটা বুঝেছে। কারণ যদি কাউকে যদি ভয় পেতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়া উচিত। আর যদি নাফরমানি বা গুনাহতে লিপ্ত হয়ে নিজের প্রতি জুলুম করে ফেলা হয়, তখন সেই ক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। অর্থাৎ গুনাহ করে ফেললে, নাফরমানিতে লিপ্ত হলে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে। তো তওবাতুন নাসুহা, খালেস তো খালেস তওবা করতে হবে। অর্থাৎ এমন তওবা, যে তওবা এমন তওবা করতে হবে যেন পরবর্তীতে এই ভুল, যে ভুলের জন্য তওবা করা আছে সেই ভুলটা আর পরবর্তীতে না করার ওয়াদা এবং না করা, এটাকে তওবাতুন নাসুহা বলা থেকে। তওবা নাসুহা বলতে কি কোন তওবা? যে তওবা, যে কাজের জন্য তওবা করা হয় সেই কাজটা আর জীবনেও না করা, এটাকে বলা হয় তওবাতুন নাসুহা। এরপর আসি আপনার সূরাতুল কিয়ামা। এটা একটি মাক্কি সূরা, আর সংখ্যা হলো 40। তো আল কিয়ামা, কিয়ামাটা হচ্ছে কিয়ামত। এন- এটা আপনার কিয়ামত কেন বলা হয়েছে? কারণ সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের দিন নিয়ে আলোচনা হয়েছে। কিয়ামতের ভয়াবহ দৃশ্য এবং সেদিন মানুষের যে বিভিন্ন অবস্থা সম্পর্কে আলোচনা এসেছেন। এজন্য এই সূরাটিকে সূরাতুল কিয়ামা বলা হয়। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের দিন। কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে কি? কেয়ামতের দিন। এই সূরার আলোচ্য বিষয় হলো কেয়ামতের দিন। সন্দেহ এবং সংশয় মানুষকে কেয়ামত অস্বীকার করতে প্ররোচিত করে। তাই আপনি দেখবেন কেয়ামত সংক্রান্ত আয়াতগুলোকে অন্তরের বিভিন্ন অনুভূতি এবং বিভিন্ন উপলব্ধি নিয়ে কি করা হয়েছে? কথা বলা হয়েছে। যেমন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাহ। অর্থাৎ কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাহ, না না, তোমরা বরং অযথা পার্থিব জীবনটাই কি কি করো? ভালোবাসো। অর্থাৎ ভালোবাসা হচ্ছে হৃদয়ের অনুমতি। যে এখানে বলা হচ্ছে তোমরা শুধুমাত্র দুনিয়ার জীবনকে অযথা ভালোবাসতেছো, কোনো কাজে আসবে না, দুনিয়া কোনো কাজে আসবে না। এরপর হচ্ছে আপনার কি আপনার ওয়াতাদারুনাল আখিরাহ, আর তোমরা আখিরাতকে উপেক্ষা করো, আখিরাতকে ইগনোর করো। আর উপেক্ষা করা একটাও মানসিক একটা কাজ। যেহেতু আখিরাত আমরা দেখতেছি না, হ্যাঁ, যারা অস্বীকারবাদী, যারা সংশয়বাদী আছে, তারা এই কাজগুলো করে দেখেন। দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে যায় এবং আখিরাতকে ইগনোর করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কি করেছেন, মানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যাতে মানুষের কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে একটু চিন্তা ফিকির করেন। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আর তারা আশঙ্কা করবে যে, তারা তারা ধারণা করবে যে এক ধ্বংসকারী, আইয়ুফআলা বিহা ফাকিরা, এক ধ্বংসকারী বিপর্যয় আসবে। আর আশঙ্কা একটি মানসিক বিষয়। তাই সূরাটি শুরু হয়েছে এই আয়াত দিয়ে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলোকে একত্রিত করব না? আল্লাহ নাজমা ইজামা, ইজামন অর্থ হাড়। মানুষ কি মনে করে না যে আমি তার হাড়গুলো একত্রিত করব না? আর শেষ হয়েছে এই আয় দিয়ে, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা।
মানুষকে মনে করে যে তাকে অনর্থক ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এভাবে দিয়েই থ্রেট দিয়ে কিন্তু মানুষকে কিয়ামত সম্পর্কে এবং মানুষকে তার যে রাজত্ব, তার শক্তি, এগুলো সম্পর্কে বোঝার, চিন্তা ফিকরা করার একটা মানসিক একটা কি দিয়েছেন, থ্রেট দিয়ে দিয়ে রাখছেন। তো এই আয়াতগুলো যখন একজন মানুষ পড়বে, তখন সে মানুষকে আপনার কিয়ামত এবং হাসর নিয়ে গভীরভাবে ভাবতে এবং আখিরাতের ব্যাপারে সতর্ক হতে কি করে, উদ্বুদ্ধ করে। তো সূরাটিতে মানব সৃষ্টির বিষয়টি তুলে ধরে মৃত্যুর পর পুনরুত্থানের দলিল দেওয়া হয়েছে। ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على يحيي الموتى ألم يكن نطفة من مني يمنى সে কি আস্করিত কেন্দ্র শুক্র বিন্দু ছিল না, শুক্র বিন্দু ছিল না। তারপর হচ্ছে সুম্মা কানা আলাকা, এবং তারপর সে রক্তপিণ্ডে পরিণত হয়। ফাখালাকা ফাসাওয়া, অথবা আল্লাহ তাআলা তাকে কি করেন, আকৃতি দেন। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, তা এবং তারপর কি করেন, তাকে আকৃতি দেন এবং সুবিন্যস্ত করেন। তারপর ফাজাআলাহু মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, তারপর তার সৃষ্টি থেকে তারপর তার সে থেকে তিনি তার থেকে কি করেন, যুগল সৃষ্টি করেন, নর নারী যুগল সৃষ্টি করেন। আলাইসা যালিকা বিকাদিন আলা আন ইউহইয়াল মাউতা, তবে কি সেই স্রষ্টা মৃতকে জীবিত, পুনর্জীবিত করতে সক্ষম নন? আলাইসা, সক্ষম নয় কি, যালিকা বিকাদিরিন, শক্তি শক্তি সম্পন্ন, হ্যাঁ, আলা আন ইউহইয়াল মাউতা, মৃতকে জীবিত করতে। আনুষঙ্গিক বিষয় হলো আলোচ্য সূরার 14 এবং 15 নম্বর আয়াত মানুষের হককে গ্রহণ না করার সব অজুহাত ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবং তাদের সব ইতস্ততাকে ঝেঁটিয়ে বিদায় করেছে। আর হচ্ছে জান্নাতের সর্বোচ্চ সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ নামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। তার সর্বাবস্থায় নিজের ঈমান আমল পর্যবেক্ষণ এবং আত্মসমালোচনা হেদায়েতের উপর কি অটল থাকার কার্যকর একটি পন্থা। এরপর 4 নম্বর আছে নফল সলাতে কিংবা সলাতের বাইরে তেলাওয়াতের সময় সূরাটি শেষ করে সুবহানাকা ফাবালা বলা মুস্তাহাব। নফল সালাতে বা সালাতের বাইরে তেলাওয়াতের সময় সূরাটি শেষ করে কি করা, সুবহানাকা ফাবালা বলা মুস্তাহাব। এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে মারফু এবং মাওকুফ উভয় ধরনের সূত্রে কি হয়েছে, বর্ণিত হয়েছে। এরপর আছে সূরা আল ইনসান, এটা একটি মাক্কি সূরা। আর আপনার হচ্ছে এটার আয়াত সংখ্যা হলো আপনার 31। ইনসান শব্দের অর্থ কি, ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান শব্দের অর্থ হচ্ছে কি আপনার মানুষ। এরপর আসি আপনার হচ্ছে এই সূরাটিকে ইনসান কেন বলা হয়েছে, ইনসান কেন বলা হয়েছে, কারণটা হচ্ছে এই সূরাটি মানুষের উৎস নিয়ে কথা বলেছেন, মানুষের উৎস নিয়ে কথা বলেছে এবং আলোচনা করা হয়েছে কি মানুষের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে। মানুষের কি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে এখানে কথা বলা হয়েছে, আলোচনা এসেছে, সেজন্য এই সূরাটিকে সূরাতুল ইনসান বলা হয়ে থাকে। এরপর আসি আপনার এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু কি। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো সর্বশ্রেষ্ঠ মাখলুক ইনসানকে সর্বশ্রেষ্ঠ লক্ষ্য জান্নাতের ব্যাপারে কি করা হয়েছে, সচেতন করা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় হলো মানুষের উৎস, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, শরিয়া পালনের দায়িত্বভার অর্পণের জন্য মানুষকে প্রস্তুতকরণ, ন্যাক্কার লোকদের পুরস্কার এবং সুখ শান্তির বিস্তারিত বিবরণ। তার যেসব ন্যাক আমল সম্পাদনের মাধ্যমে তারা এই পুরস্কার লাভের উপযুক্ত হয়েছে তার কি বর্ণনা। তারপর হচ্ছে কাফিরদের শাস্তির বর্ণনা, কাফিরদের হক প্রত্যাখ্যানের নেপথ্যের কারণ। আর বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দান এবং তার হিম্মত বৃদ্ধিকরণ। আনুষঙ্গিক বিষয় হলো সূরাটির 14টি আয়াতে জান্নাতের নিয়ামতের বিবরণ দেওয়া হয়েছে। এই সূরাটির 14টি আয়াতে কি হয়েছে, জান্নাতের বিবরণ, জান্নাতের নিয়ামতের বিবরণ দেওয়া হয়েছে। আর বিপরীতে কাফিরদের আযাবের বর্ণনা দেওয়া হয়েছে মাত্র একটি আয়াতে, যাতে সর্বশ্রেষ্ঠ লক্ষ্য জান্নাতের প্রতি তাদের ভালোবাসার সৃষ্টি হয়, জান্নাত লাভের জন্য তারা অনুপ্রাণিত হয় এবং তাদের অন্তর সবসময় জান্নাতের ফিকিরে মাশগুল থাকে। আর বছর দিনের পথে সবর করা
দিনের পথে অবিচল থাকার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো কোরআনুল কারীম। সূরাটি বলা হয়েছে আপনার জান্নাতে ছায়া থাকবে, যদিও সেখানে কি থাকবে না, রোদ থাকবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম সূক্ষ্ম এবং শৈল্পিক একটি সৃষ্টি। তার প্রতিটি প্রচেষ্টার একটি ফল রয়েছে। তো যদি এই সূরাটি ভালোভাবে যদি ফিকির করা হয়, তাহলে সেক্ষেত্রে অন্তর, আমাদের নিজেদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় ভরে উঠবে। তার এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। এরপর হচ্ছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, পাওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো পাওয়া নাই। যে ব্যক্তি আল্লাহকে পেল, তার আর কোনো কিছু লাগবে না। এরপর হচ্ছে এই সূরায় মানুষের দুর্বলতার অনেকগুলো দিক ফুটে উঠেছে। সেটা হচ্ছে কি, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এক সময় মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আর হচ্ছে কি, মিন নুতফাতিন আমশাস, মানুষ সৃষ্টি হয়েছে আপনার মিলিত শুক্র বিন্দু থেকে, শুক্র বিন্দু থেকে মানুষ সৃষ্টি হয়েছে। নাবাতালি, তাকে সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য, নাবাতালি। আর তাকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে কিসের জন্য, পরীক্ষা করার জন্য মানুষকে। তা আল্লাহর ফায়সালার অন্যতা আপনার করার কোনো শক্তি মানুষের নাই, আল্লাহর ফায়সালা যেটা সেটাই হবে। এর বিপরীত করার মানুষের কিনা কোনো আপনার শক্তি নাই। আবার তার বিপরীতে মানুষের সবলতার অনেকগুলো দিক উঠেছে। এগুলো হচ্ছে তিনটা দিক। আপনার হচ্ছে দুর্বলতার দিক, আবার সবলের দিকগুলো হচ্ছে কি, মানুষের শ্রবণ শক্তি আছে। ফাজআলনাহু সামিআন বাসীরা, এবং মানুষের দৃষ্টিশক্তি আছে। ফাজআলনাহু সামিআন বাসীরা, তারপর তাকে হিদায়াত এবং পথ প্রদর্শন করা হয়। ইন্না হাদাইনাহু সাবিল, অবশ্য পথ দেখানোর পর তাদেরকে ইখতিয়ারও দেওয়া হয় যে তারা এই পথের অনুসরণ করবে নাকি করবে না। সেই ব্যাপারে তাদেরকে কি করা হয়, ইখতিয়ার অর্থাৎ স্বাধীনতা দেওয়া হয় থাকে। 6 নম্বর হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا ويطعمون الطعام على حبه, আর খাবারের প্রতি ভালোবাসা সত্ত্বেও তারা মিসকিনকে, ইয়েতিমকে, ও আসিরা এবং বন্দিকে কি করে, খাদ্য খাওয়ায়, খাবার খাওয়ায়, হ্যাঁ, খাদ্য দান করে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজিহিল্লাহ, আর বলে কি, আমরা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইন্নামা নুতইমুকুম, তোমাদেরকে খাওয়াই, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আর এর জন্য আমরা তোমাদের কাছে কোনো রকমের প্রতিদান বা কিংবা কোনো রকমের কৃতজ্ঞতা চাই না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি দান করার পর ফকিরদের কাছ থেকে দোয়া কিংবা প্রশংসা কামনা করে, সে আয়াতের আওতা থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে যে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ হচ্ছে ওই উপকৃত মানুষ যারা ইয়েতিম, মিসকিন এবং বন্দিকে দান করে থাকেন কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। খাওয়াই, খাওয়া দাওয়া এগুলো করেন কারোর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর তার দান হবে কিসের, যে তাদের কাছে কোনো প্রতিদান, কোনো শুকরিয়া আদায় করা না, চাওয়া যাবে না। তো যদি কেউ যদি চায় যে এই মানুষটা দোয়া করুক আমার জন্য, আমার প্রশংসা করুক, এমনটা চাইলে তাহলে সেই ব্যক্তি এই দোয়াটাকে কি হয়ে যাবে, এই এই আয়াতের আওতাভুক্ত থাকবে না। তাই তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কারো কাছে যখন হাদিয়া পাঠাতেন, তখন রাসূলুল্লাহ ইসলামকে বলতেন তারা আমাদের জন্য কি দোয়া করে শুনে আসবেন, যাতে আমরা তাদের জন্য অনুরূপ দোয়া করতে পারি, আর আমাদের প্রতিদান আল্লাহর কাছ থেকে চাই। আর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা এত বেশি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, ওয়া মিনাল লাইলি, এবং রাতের কিছু অংশে ফাসজুদ লাহু, তার উদ্দেশ্যে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিচ্ছেন যে রাতের কিছু অংশ আল্লাহ কি করো, আল্লাহর উদ্দেশ্যে কি করো, সিজদা করুন। ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, এবং রাতের দীর্ঘ সময় ধরে তার পবিত্রতা, তার মহিমা বর্ণনা করুন। তাহলে এখন দেখেন, আপনার যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে পর্যন্ত অর্ডার দিয়েছেন এটা এই সিজদা করার জন্য এবং তার তার পবিত্রতা বর্ণনা করার জন্য, সেখানে আমাদের আরো কি করা উচিত, একটু চিন্তা করি তো, আমাদের আর কি করা উচিত। এরপর আসি যে আপনার বিশুদ্ধ নিয়াত কত একটা
বড় কত একটা বরকতময় একটা আমল। সাদাকাকারীরা বলেছিল, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো প্রতিদান, তোমাদের কাছে কোনো শুকরিয়া চাই না। তারপর মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, তার কথাগুলো মুখে তারা কথাগুলো মুখে বলেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের খবর জানেন, তাই তো তিনি অন্তরের এই বিশুদ্ধ নিয়তের কি করেছেন, প্রশংসা করেছেন। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বি, আল্লাহর প্রতি ভালোবাসার কারণে তারা ইয়েতিম মিসকিন বন্দিকে খাদ্য দান করে। অর্থাৎ কোনো প্রিয় বস্তুকে ত্যাগ করা যায় না। মানুষের কোনো প্রিয় বস্তু থাকলে সেটা কি করা যায় না, ত্যাগ করা যায় না। তবে হ্যাঁ, তার চেয়েও অধিক কোনো প্রিয় বস্তুর জন্য করা যায়। এবং অর্থাৎ তার চেয়ে অধিক প্রিয় বস্তু কি, আল্লাহকে পাওয়া। তাহলে আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রশ্ন আছে, সেখানে তো আর সব কিছু তুচ্ছ হয়ে যায়, সেখানে আর কোনো কিছুর মূল্য হতে পারে না। তারপর নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যখন কোনো কিছু দান করে দেন, তখন এই আয়াতটি স্মরণ করতে হবে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যখন আমরা কোনো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যখন আমরা কাউকে যখন কোনো কিছু দান করব, তখন এই আয়াতটা আমরা একটু স্মরণ করব, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এরপর আছে সূরাতুল মুরসালাত। এটা হচ্ছে মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 50। নাম হলো আল মুরসালাত, কল্যাণবাহী ফেরেশতা, কল্যাণবাহী ফেরেশতা। এ নাম কেন? কারণ তাদের নামে কসম করে সূরাটি শুরু হয়েছে। এবং সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কবাণী। সূরার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন নেককার ফেরেশতাদের কসম করে কিয়ামত দিবসের অনিবার্যতার উপর জোর দিয়েছেন, কাফিরদেরকে আযাব এবং শাস্তির ধমকি দিয়েছেন। আবার নিজেদের মাঝে এবং বিশ্বজগতে আল্লাহর অসংখ্য নিদর্শন দেখেও যেসব কাফির হককে প্রত্যাখ্যান করে তাদের নিন্দা এবং তাদের তিরস্কার করা হয়েছে। কিয়ামতের দিন কাফিররা যেসব আযাব ভোগ করবে সে ব্যাপারে আলোচনা হয়েছে। কিয়ামতের দিন মুমিনরা যেসব নিয়ামতগুলো ভোগ করবে সে ব্যাপারেও সূরাতুল মুরসালাতের মধ্যে আলোচনা এসেছে। আনুষঙ্গিক বিষয় হলো যে এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে তেলাওয়াত করা সর্বশেষ একটি সূরা। সূরাটি তিনি মাগরিবের সালাতে তেলাওয়াত করেন। আর এটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায় করা সর্বশেষ একটি সালাত। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন দুর্ভোগ অবিশ্বাসীদের জন্য। আয়াতটি এই সূরার মধ্যে 10 বার পুনরাবৃত্ত হয়েছে। আয়াতে কিয়ামতের দিন কাফিরদের দুর্ভোগ এবং সর্বনাশের আধিক্যতা বোঝা যায়। আর কাফিররা ভয় পেয়ে আল্লাহ তাআলার কাছে কি চায়, ক্ষমা চায়। হাদিসে হাদিসের মধ্যে এসেছে, বান্দা তওবা করে দিনের পথে ফিরে এলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কি হয়, খুশি হন। তাই তো তিনি বান্দার হিদায়াতের জন্য এত এত কিতাব ও নবী রাসূল প্রেরণ করেছেন। কিয়ামতের দিন কাফিররা যে এত দীর্ঘ সময় ধরে আযাব ভোগ করবে, সে তুলনায় দুনিয়ায় খুব অল্প সময় তারা কি করলো, সুখ শান্তিতে কাটায়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি ভূমিকে ধারণকারী করিনি? অর্থাৎ পৃথিবীর মাটি জীবিতদেরকে ফিটে বহন করে আর মৃতদেরকে পেটে ধারণ করে। এই আয়াত থেকে বোঝা যায় মাইয়িতকে মাটিতে ঢেকে ফেলা জরুরি, আর দেহ দেহ চুল সবকিছু দাফন করে দিতে হবে। তারপর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন কি, কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা কি করো, পান করো, হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমলগুলো করেছো সে আমলের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো, খাও এবং পান করো। এই আয়াত থেকে বোঝা যায় দুনিয়ার নেক আমলের কারণে জান্নাতবাসীরা কাল কিয়ামতের ময়দানে কি করবেন, নিয়ামত ভোগ করবে। অথচ হাদিসের মধ্যে আসেছেন, তোমাদের কেউ নিজের আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আয়াত এবং হাদিসের মাঝে কোনো বিপরীত নাই, কিন্তু উভয়ের মাঝে একটা সামঞ্জস্য বিধান রয়েছে। সেটা হচ্ছে কি, মৌলিকভাবে মানুষ জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার অনুগ্রহে। তারপর জান্নাতের সুখ শান্তি এবং নিয়ামত লাভ করবে, মর্যাদার বিভিন্ন স্তর অর্জন করবে দুনিয়ার আমলের বিচারে। এরপর আসি সূরাতুন নাবা, 30তম পারা। আমাদের অলরেডি 29তম পারা শেষ আলহামদুলিল্লাহ। এখন 30তম পারার মধ্যে যাই ইনশাআল্লাহ। তো সূরা নাবা এটা হচ্ছে মাদানী সূরা, আয়াত সংখ্যা হলো 40। আর নাবাউ মহাসংবাদ। তার আত্তাসাউল, সূরাতুত তাসাউল বলা হয় একে অপরকে জিজ্ঞেস করা।
তারপর হচ্ছে আপনার আম্মা, এটা সূরাকে আম্মা বলা হয় কোনো বিষয়ে। আম্মা ইয়াতাসাআলুন, কোনো বিষয়ে তারা পরস্পরকে প্রশ্ন করেছে। তার আল মুআসিরাত, বৃষ্টিবাহী মেঘমালা। এই সূরাটিকে সূরাতুন নাবা বলা হয়, সূরাতুল আম্মা বলা হয়, সূরাতুল আম্মা ইয়াতাসাআলুন বলা হয়, সূরাতুল মুআসিরাত বলা হয় থাকে, আবার সূরাতুত তাসাউল বলা হয় থাকে। তো এই সূরার নামগুলো কেন সূরাতুন নাবা ও সূরাতুত তাওয়াসুল তাসাউল কেন বলা হয়? মহাসংবাদ এবং আর নাবাউ অর্থ মহাসংবাদ, আর হচ্ছে আত-তাসাউল মানে পরস্পরকে জিজ্ঞেস করা। তো মৃত্যুর পর পুনরুত্থান নিয়ে মুশরিকরা পরস্পরকে প্রচুর প্রশ্ন করে, এবং এই ব্যাপারে তাদের সংশয় সন্দেহ অনেক। তার পাশে আম্মা এবং আম্মা ইয়াতাসাআলুন বলা হয় কেন? কারণ এই দুটি শব্দ দ্বারা এই পবিত্র এই সূরাটি আপনার কি হয়েছে, শুরু হয়েছে, এই জন্য এটা আম্মা বা আম্মা ইয়াতাসাআলুন বলা হয়। আল মুআসিরাত, বৃষ্টিবাহী মেঘমালা, কারণ এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা, আর আমি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি, প্রচুর পানি নাজিল করেছি। সূরাতুন নাবার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি আকীদা। সূরার আলোচ্য বিষয় মৃত্যুর পর পুনরুত্থান নিয়ে মুশরিকদের মতে মতানৈক্য এবং পরস্পর জিজ্ঞাসাবাদ সংক্রান্ত আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওইসব জাগতিক নির্দেশনাবলীর দিকে মুশরিক এবং তার সংশয়বাদীদের দৃষ্টি আকর্ষণ এবং সেগুলোর পর পুনরুত্থানের প্রমাণ, কিয়ামত দিবসের অবস্থা বর্ণনা, কাফিরদের শাস্তির বিবরণ, মুত্তাকিদের পুরস্কারের বিবরণ। এরপর আনুষঙ্গিক বিষয় হলো কুরআনুল কারীমের সবচেয়ে কঠোর এবং কঠিন ধমকি এসেছে এই সূরাতুন নাবার মধ্যে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ফাযুকু অথবা তোমরা, সুতরাং তোমরা কি করো, আহ, স্বাদ আস্বাদন করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অর্থাৎ তোমরা আযাবের মজা নাও, স্বাদ গ্রহণ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আর আমি তোমাদের আযাব কি করতে থাকবো, বৃদ্ধি করতেই থাকবো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাও লা তুওয়াদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনাই। তো কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারকে তার পাওনা চুকিয়ে দিতে হবে, এমনকি সিং বিশিষ্ট বকরি বা সিংবিহীন বকরির প্রতিশোধও গ্রহণ করা হবে। এই যে কিয়ামত এখানে দুনিয়ার মধ্যে একটা 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 প্রাণী আরেকটা প্রাণীর মেরে সিং ভেঙে ফেলছে না, এরকম ওদেরকেও তাদের কি করা হবে, আপনার হিসাব করা হবে, আপনার হিসাব বুঝিয়ে দেওয়া হবে, পাওনা বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কোনো কিছুর কি কমতি রাখা হবে না, চুল পরিমাণ কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না কাল কিয়ামতের ময়দানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা সিং বিশিষ্ট বকরি থেকে সিংবিহীন বকরির প্রতিশোধ নেওয়ার পর বলবেন, তোমরা মাটি হয়ে যাও। তখন কাফিররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সবকিছু লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি, সবকিছু লিপিবদ্ধ করে কি করেছি, সংরক্ষণ করেছি। আর এই আয়াতের মর্ম হলো, আমি ছোট বড় সব আমল লৌহে মাহফুজে লিখে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাই অপরাধীদের আশঙ্কায় নেই যে তারা করেনি এমন কোনো বদ আমলের সাজা তাদের ভোগ করতে হবে, কিংবা তাদের কোনো এক আমল বিনষ্ট হবে, বরং তাদের অনুপরিমাণ আমলও সংরক্ষণ করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, আমি সব কিছু লিখে রাখতেছি, সুতরাং এখানে তারা যে শাস্তি কম বেশি হবে বা তাদের মিথ্যা কথা বলবে, এই কাজ করেনি সেই কাজ করেনি, এরকম কোনো সুযোগ থাকবে না, বরং তাদেরকে অনুপরিমাণ ভালো কাজ করলেও তাও কিন্তু লিখে রাখা হয় এবং তাও দেওয়া হবে, অনুপরিমাণ খারাপ কাজ করলেও সেটার প্রতিদানও দেওয়া হবে। এরপর সূরাতুন নাজিআত, এটা একটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো আপনার 46। তো আন-নাজিআত, এটা হচ্ছে রূহ কবজাকারী ফেরেশতাগণ, রূহ কবজাকারী ফেরেশতাগণ। তো এই নাম এই সূরাতে নাজিআত কেন করা হয়েছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কসম করে এই সূরাটি কি করেছেন, শুরু করেছেন। সূরার কেন্দ্রের বিষয়বস্তু হলো কিয়ামতের ভয়াবহ অবস্থার ব্যাপারে সতর্কীকরণ, কিয়ামতের ভয়াবহ অবস্থার ব্যাপারে সতর্কীকরণ করা হয়েছে। সূরার আলোচ্য বিষয় হলো কিয়ামতের বিভিন্ন দৃশ্যের বর্ণনা, হক প্রত্যাখ্যানকারী এবং সীমা লঙ্ঘনকারীর দৃষ্টান্ত উপস্থাপন, জাগতিক নিদর্শনসমূহের প্রতি দৃষ্টিপাত, কিয়ামতের দিন সমবেত
সকল মানুষের মুমিন এবং কাফির এই দুই দলে বিভক্তি হবে এবং তাদের পরিণতি কিয়ামত কখন হবে এটি কেবল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর আনুষঙ্গিক বিষয় হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপর তিনি জমিনকে কি করবেন? বিস্তৃত করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় জমিন জমিনের সৃষ্টি আসমানের পরে হয়েছে। অপর আয়াতে বলা হয়েছে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, তারপর তিনি আসমানের দিকে কি দেন? মনোযোগ দেন। আর সে ছিল ধূম্র, যা ছিল ধূম্রপুঞ্জ। তো এই আয়াত থেকে যেটা বোঝা যায় আসমানের সৃষ্টি জমিনের পরে হয়েছে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে আয়াত দুটিতে পরস্পর কি নয়? সাংঘর্ষিক মনে হলেও কিন্তু আসলে সাংঘর্ষিক নয়, বরং এই দুটি আয়াতের মাঝে একটা সামঞ্জস্য বিধান বর্ণনা করতে গিয়ে আল্লামা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা প্রথমত পৃথিবীকে সৃষ্টি করেন, তারপর আসমান সৃষ্টি করেন, তারপর তাকে সুসংগঠিত এবং স্তরে স্তরে বিন্যস্ত করেন, তারপর পৃথিবীকে তিনি বিস্তৃত করেন, তারপর জমিনকে বিস্তৃত করার অর্থ হলো পৃথিবী থেকে পানি বের করেছেন, ঘাস লতা পাতা উৎপন্ন করেছেন, পাহাড় টিলা পশু পাখি ইত্যাদি কি করেছেন? তৈরি করেছেন। এরপর জান্নাতের পথ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং কামনা বাসনার বিরোধিতা। দুনিয়ার যত বস্তুকে কাফিরা বড় মনে করত, কিয়ামতের দিন সবগুলোকে অতি ছোট এবং তুচ্ছ মনে করবে। এরপর এরপর হচ্ছে সূরাতুন নাজিদের, এই সূরার পুরোটা জুড়ে রয়েছে আল্লাহ তাআলার ভয় এবং ভয়ময় একটি আবহ অবস্থা। রূহ টেনে হিচড়ে বের করা হবে, অন্তর বিহ্বল হয়ে পড়বে, দৃষ্টি অবনত হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। এছাড়াও বারবার ভয়ের সমর্থক শব্দগুলোকে পুনরাবৃত্তি করছেন, সেটা কি? ফাতাখশা, লিমান ইয়াখশা, মান ইয়াখশাহা ইত্যাদি। এখান থেকে বোঝা যায় আল্লাহর ভয়ের মর্যাদা, আল্লাহর ভয়ের ফজিলত অনেক। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। তারপর তাকে বলো ফাকুল, তাকে বলো যে হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমরা কি পবিত্র হতে, তোমার কি পবিত্রতা হতে মন চায়? ওয়া হাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি কি তোমাকে তোমার রবের পথ দেখাবো যাতে তুমি কি করো? তাকে কি করো? রবকে ভয় করো। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের মতো একজন সীমালঙ্ঘনকারীকে কত নম্র এবং ভদ্রতার সঙ্গে দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিটি দায়েরও এই পদ্ধতি কি করা? অনুসরণ করা উচিত। তাহলে আমরা আজকে এতটুকু থাকুক ইনশাল্লাহ, যেহেতু সূরাটা বেশি হয়ে গেছে, তো এজন্য তাহলে আমরা এখানে থাকুক, আপাতত এতটুকু থাকুক ইনশাল্লাহ। বাকি আলোচনা আমরা সূরাতুল আবাসা থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা পড়লাম এবং আমাদের পড়া মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে সে ভুল ত্রুটি ক্ষমা করুক এবং তার কোরআনের পথে আজীবন লেগে থাকার তৌফিক দান করুক। আমরা আজকের ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা نستغفرك ونتوب إليك وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.